আর আমরা হচ্ছে মেইন ক্লাসে জাম্প করতেছি। হ্যাঁ, অলরেডি 9টা বিষয় গেছে, তো যদি কোয়েশ্চেন্স থাকে তাহলে ক্লাস শেষে আরেকবার হচ্ছে হ্যান্ড রাইজটা করেন, সমস্যা নেই। আচ্ছা, গতকালকে আমরা হচ্ছে বা গত ক্লাসে আমরা হচ্ছে একটা ভিডিও প্রমোশন করার জন্য যে সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো প্রয়োজন সবগুলো বিষয় হচ্ছে আমরা দেখেছি, এবং একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এবং হচ্ছে একটা গুগল বিজনেস অ্যাকাউন্ট বা ম্যানেজার অ্যাকাউন্ট আমরা হচ্ছে ক্রিয়েট করছি। তো আজকে হচ্ছে সরাসরি আমরা হচ্ছে একটা ভিডিও প্রমোশন করব। তো ভিডিও প্রমোশনটা কি এটা আমরা খুব ভালোভাবে জানি, এবং ভিডিও প্রমোশন করলে রেজাল্ট কি সেটাও আমরা জানি। তারপরও আমি হচ্ছে একটু দেখাই আপনাদেরকে এখান থেকে। যখন আমরা ভিডিওগুলো প্রমোশন করব বায়ারের জন্য, সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো কিভাবে শো করবে সেটা যদি আমি আরেকটু দেখাই। দেখেন এখানে আমি একটা ইমেজ ওপেন করছি। দেখেন আমরা যখন কোনো একজন বায়ারের ভিডিও প্রমোট করব বা ভিডিওটা বুস্ট করব, তখন ইউটিউব, যেহেতু আমরা টাকা দিব গুগল বা ইউটিউবকে, তখন ইউটিউব এটাকে হচ্ছে একদম সবার উপরে শো করবে। আপনার ভিডিওতে ভিউজ থাকুক না থাকুক, চ্যানেল নতুন হোক বা পুরাতন হোক, সেক্ষেত্রে আপনাদের এই ভিডিওটাকে হচ্ছে ইউটিউব একদম সবার উপরে, যখন কেউ আপনার রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করবে তখন সবার উপরে শো করবে। আর একটা জায়গায় শো করবে সেটা হচ্ছে এই যে ইনফিডে। যখন আমরা ইউটিউবের নিউজ ফিডে যাই না, তখন এই নিউজ ফিডে এরকম হচ্ছে সবার আগে আমরা যে বায়ারের ভিডিওটা বুস্ট করব একদম সবার আগে এখানে শো করবে। যে সমস্ত মানুষজন ওই রিলেটেড ভিডিওগুলো দেখতে পছন্দ করে শুধুমাত্র তাদের সামনে, এমন না যে আপনি একটা মিউজিক ভিডিও প্রমোট করছেন, যারা নিউজ পছন্দ করে তাদের সামনে ওই মিউজিকটা শো করবে, এরকম না। মানে একদম টার্গেটেড যে সমস্ত ব্যক্তি রয়েছেন সে সমস্ত ব্যক্তির সামনে আপনার ভিডিওটা বা আপনার বায়ারের ভিডিওটা শো করবে। এবং এই কাজটাই আজকের এই ক্লাসে আমরা একদম A to Z শিখবো। এবং এই কাজটার কতটা ডিমান্ড রয়েছে সেটা আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছি। একজন মানুষ চাইলে শুধুমাত্র এই একটি কাজ করে সারা জীবন সে তার ফ্রিল্যান্সিং কেরিয়ার হচ্ছে বিল্ড আপ করতে পারে। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা হচ্ছে প্রমোশনের দিকে চলে যাই। আমি হচ্ছে এখান থেকে একটা নতুন ট্যাব দিব। নতুন ট্যাব নেওয়ার পর এখানে আমরা হচ্ছে ads.google.com এটা লিখে হচ্ছে সার্চ করব। ads.google.com এটা লিখে সার্চ করার পর আমরা হচ্ছে প্রথমত সাইন ইন যে অপশন আছে না, সাইন ইন অপশনে চলে যাব। এখান থেকে আমরা এই যে সাইন ইন এই অপশনটার উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। আমরা পার্সোনাল অ্যাকাউন্টে যাব না, আমরা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। আপনি চাইলে পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও অ্যাড রান করতে পারেন। তো আমি এর আগেও বলেছি, যেহেতু আমরা হচ্ছে প্রফেশনাল অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করব, সো সবসময় আমরা ম্যানেজার অ্যাকাউন্ট থেকে হচ্ছে কাজটা কন্টিনিউ করব। তো দেখেন আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে আমরা আমাদের পার্সোনাল যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ছিল সেই পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আমরা রেখেছি। এখান থেকে দেখেন আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি, এই যে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যেটার অ্যাক্সেস আমরা আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে রাখছি। তো এরকম আমরা যখন বায়ারের জন্য কাজ করব, বায়ারের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটাতে বায়ারের পার্সোনাল কার্ড অ্যাড করা থাকবে, সেই অ্যাকাউন্টটা আমরা আগে অ্যাক্সেস নিয়ে নিব। এবং কিভাবে অ্যাক্সেস নিব এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে জানি। তো এখান থেকে আমরা যেই বায়ারের জন্য অ্যাডটা রান করব সেই বায়ারের অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নিব। সাপোজ আমি হচ্ছে আজকে এই বায়ারের জন্য একটা ভিডিও বুস্টিং বা ভিডিও প্রমোশনের অ্যাড রান করব, সো এই জন্য এই বায়ারের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা প্রথমত আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে এটাকে সিলেক্ট করার পর এটা এখানে শো করবে, এটার নামটা শো করবে। এই যে দেখেন পার্সোনাল এবং অ্যাডের যে অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে কাস্টমার আইডিটা, সেই কাস্টমার আইডিটাও এখানে শো করবে। তো আপনারা প্রথমত যার জন্য অ্যাডটা রান করবেন তার আইডিটা এখানে সিলেক্ট হয়েছে কিনা এই বিষয়টা হচ্ছে একটু কনফার্ম হয়ে দেন হচ্ছে আমরা কন্টিনিউ করব। তো আমরা এখান থেকে এই বায়ারের জন্য হচ্ছে একটা ভিডিও প্রমোশন করব এই বায়ারের, সো এই জন্য এই অ্যাড অ্যাকাউন্টটাকে সিলেক্ট রাখলাম। দেন এখান থেকে নিউ ক্যাম্পেইন নামে যে অপশন আছে না, নিউ ক্যাম্পেইন এই অপশনটার উপর একটা ক্লিক করে দিব। নিউ ক্যাম্পেইনের উপর ক্লিক করার পর নিউ ক্যাম্পেইনটা আপনারা হচ্ছে উপরে ডান পাশেও পেয়ে যাবেন, যে কোনো এক জায়গা থেকে ক্লিক করলেই হবে। আচ্ছা, এরপর দেখেন হোয়াট ইজ ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ। আপনারা যারা হচ্ছে আমাদের ফ্রি ক্লাসগুলো করছেন তারা জানেন এই বিষয়গুলো কিভাবে সিলেক্ট করতে হয়। তো এগুলো নিয়ে আমরা যখন গুগল অ্যাডস এর ক্লাসে যাব তখন ইন ডিটেলস কথা বলবো। তো যেহেতু আজকে হচ্ছে আমরা শুধুমাত্র ভিডিও প্রমোশন বা ভিডিও বুস্টিং নিয়ে কথা বলবো, সো এই জন্য আমরা হচ্ছে আজকে শুধুমাত্র ভিডিও প্রমোশনের বিষয়গুলো দেখব। দেখেন আপনাকে যখন এখানে আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ সিলেক্ট করতে বলবে, আপনি এখান থেকে সরাসরি এই যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস অডিয়েন্স যে অপশনস আছে এই অপশনসটা এখান থেকে চোখ বন্ধ করে সিলেক্ট করে দিবেন। কারণ আমরা যখন ভিডিও প্রমোশন করব তখন আমাদের নির্দিষ্ট স্পেসিফিক কোনো গোল থাকবে না। সো এই জন্য আমরা একটা ক্যাম্পেইনকে উইদাউট গোলে আমরা হচ্ছে রান করব। এরপর আমরা এখান থেকে এই যে ভিডিও যে অপশনসটা রয়েছে না, সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ,
মানে আপনার ক্যাম্পেইনের টাইপটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু ভিডিও প্রমোশন করব বা আমাদের ভিডিওটাকে বুস্ট করব, সেই জন্য আমরা এখান থেকে ভিডিও যে অপশন আছে এই ভিডিও অপশনসটাকে সিলেক্ট করে দিব। আচ্ছা, তারপর আমাদেরকে বলতেছে সিলেক্ট এ ক্যাম্পেইন সাব টাইপ, মানে আমাদের এই ক্যাম্পেইনটার একটা সাব টাইপ সিলেক্ট করতে হবে। তো এখানে অনেক 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 বেশি হচ্ছে অপশন আছে। আমরা যেহেতু ভিডিও প্রমোশনের কথা বলবো, সো আমরা এখান থেকে ভিডিওতে আমরা ভিউজ আনতে যাচ্ছি, আমাদের ভিডিও হোক সেটা অথবা আমাদের বায়ারের ভিডিও হোক, সেটাতে আমরা হচ্ছে ভিউজ নিয়ে আসতে চাচ্ছি। সো এই জন্য আমরা এখান থেকে ভিডিও ভিউজ যে অপশন আছে, এই ভিডিও ভিউজ এই অপশনসটাকে আমরা সিলেক্ট করে দিব। এটাকে সিলেক্ট করার পর আমরা হচ্ছে একটু নিচের দিকে যাব, নিচের দিকে গেলে এখানে দেখেন কন্টিনিউ নামে একটা অপশন আছে। আমরা এখান থেকে কন্টিনিউ এই অপশনটার উপর ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর আমাদেরকে আরেকটা ট্যাবে নিয়ে যাবে এবং এখান থেকে মূলত আমরা আমাদের অ্যাডটা রান করতে পারবো একদম স্টেপ বাই স্টেপ। তো দেখুন এখানে প্রথমত জেনারেল সেটিংস নামে একটা অপশনস রয়েছে, এই যে জেনারেল সেটিংস। তারপর এখানে টাইপটা দেখাচ্ছে আমাদের, যেহেতু আমরা ক্যাম্পেইন টাইপ ভিডিও ক্যাম্পেইন এটা সিলেক্ট করছি, সো আমাদের ক্যাম্পেইন টাইপটা এখান থেকে শো করতেছে। আপনারা যদি কখনো ভুল ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে প্যান আইকনে ক্লিক করে এটাকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। সো আমরা যেহেতু ভিডিও ক্যাম্পেইন রান করব, এটাতে আর আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই। তারপর হচ্ছে ক্যাম্পেইন নেম। তো আমরা যে এখানে ক্যাম্পেইনটা রান করব, প্রত্যেকটা ক্যাম্পেইনের এক একটা করে আমরা নেম দিয়ে দিব। নেমটা দিলে হবে কি, যখন আপনি অনেক বেশি বেশি ক্যাম্পেইন রান করে ফেলবেন তখন কিন্তু আপনার এই ক্যাম্পেইনগুলো আইডেন্টিফাই করতে পারবেন না, যে কোন ক্যাম্পেইনটা কার জন্য রান করছিলেন বা কোন ক্যাম্পেইনটা কি পারপাসে রান করছিলেন। তো এই জন্য আমরা যখন এখানে ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিব, তখন সেটা বুঝতে আমাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, প্রথমত ক্যাম্পেইন নেমটা দেওয়ার আগে আমরা কোন ভিডিওটা বুস্টিং করব সেই ভিডিওটা একটু দেখে নিই। এখান থেকে কোন ভিডিও আমরা বুস্টিং করতে যাচ্ছি, বায়ার হচ্ছে আপনাকে ভিডিও বুস্ট করার পূর্বে সেই ভিডিওটার লিংক দিয়ে দিবে আপনাকে। সাপোজ আমি এখান থেকে আমার একটা ভিডিও দেখাই। আচ্ছা, ধরুন এটা আপনার বায়ারের চ্যানেল। বায়ার এখান থেকে আপনাকে একটা স্পেসিফিক ভিডিও দিয়ে দিবে যে তুমি আমার এই ভিডিওটা বুস্ট করো, বা বায়ার হচ্ছে আপনাকে ভিডিও লিংক দিয়ে দিবে। ধরুন আমি এখান থেকে যে আমার টুইটার মার্কেটিং এর যে ভিডিওটা আছে না, এই ভিডিওটা বুস্ট করব বা বায়ার আপনাকে এই ভিডিওটা বুস্ট করতে বলছে। সো আমি এটাকে একটু নতুন ট্যাবে ওপেন করে নিই। এখান থেকে একটা নতুন ট্যাবে ওপেন করে নিলাম এবং এটাকে একটু পজ করে নিই। তো বায়ার কি করবে, যে ভিডিওটা বায়ার বুস্ট করতে যাচ্ছে বা বায়ার যদি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো ভিডিও বুস্ট করতে চাইবে, বা সরি, তো বায়ার হচ্ছে আপনাকে সেই ভিডিওগুলোর লিংক দিয়ে দিবে। তো আপনি ভিডিওগুলোকে প্রথমত ওপেন করে নেবেন, যদি একটা ভিডিও হয় সেক্ষেত্রে একটা ভিডিও আপনি এখান থেকে ওপেন করে নেবেন। তো দেখেন আমি যে ভিডিওটা রান করব সেই ভিডিওটা হচ্ছে টুইটার মার্কেটিং ফুল কোর্স 2024 নামে, এবং আমার চ্যানেলের নাম হচ্ছে এফএসডি ফ্রিল্যান্স হেল্প। এখন বায়ার আপনাকে ঠিক সেম ভাবে এরকম বলবে যে তুমি আমার এই ভিডিওটা বুস্ট করো বা এই ভিডিওটাতে আমি ভিউজ চাচ্ছি, তুমি আমার এই ভিডিওটার প্রমোশন করো এবং আমার চ্যানেলের নেম হচ্ছে এটা। তো সেক্ষেত্রে আপনি যখন ভিডিও ক্যাম্পেইনের নাম দিবেন বা আপনার যে অ্যাডস ক্যাম্পেইন রয়েছে সেই অ্যাডস ক্যাম্পেইনের নামটা দিবেন, সেক্ষেত্রে আপনি বায়ারের চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন। সাপোজ আমার চ্যানেলের নাম হচ্ছে ধরুন এফএসডি ফ্রিল্যান্স হেল্প। তো আপনি এখানে দিয়ে দিতে পারেন এইভাবে যে এফএসডি ফ্রিল্যান্স হেল্প, এফএসডি ফ্রিল্যান্স হেল্প, এটা ধরেন আপনার হচ্ছে ফার্স্ট অ্যাড। কারণ আমরা যখন কাজগুলো করব, একটা বায়ার যখন আপনাকে দিয়ে কাজ করানোর পর সে যখন ভালো রেজাল্ট পাবে, তখন সে বারবার আপনাকে হায়ার করবে। তো সেক্ষেত্রে দ্বিতীয়বার যদি আপনাকে দিয়ে এফএসডি ফ্রিল্যান্স হেল্প এই বায়ারটা যদি কাজ করায় নেয়, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় ক্যাম্পেইনটার নাম দিবেন হচ্ছে এফএসডি ফ্রিল্যান্স হেল্প সেকেন্ড অ্যাড। এরপরে থার্ড যদি কাজ করায় তাহলে থার্ড অ্যাড, ফোর্থ অ্যাড, এভাবে যদি দেন তাহলে আপনারা হচ্ছে বায়ারগুলোকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তো তাহলে আমরা এখান থেকে আমাদের এই ক্যাম্পেইন নেমটা দিয়ে দিলাম। ক্যাম্পেইন নেম দেওয়ার পর আমরা হচ্ছে একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন বিট স্ট্র্যাটেজি। এখান থেকে আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না নতুন অবস্থায়। দেখেন সিলেক্ট ইউর বিট স্ট্র্যাটেজি, এখান থেকে আমাদের অটোমেটিক্যালি বাই ডিফল্ট টার্গেট সিপিবি লেখা আছে। এখন এই বিট স্ট্র্যাটেজি জিনিসটা কি? বিট স্ট্র্যাটেজি জিনিসটা হচ্ছে, এখানে দেখেন ছোট্ট করে পাশে লেখা আছে, প্রত্যেকটা ছোট করে পাশে লেখা আছে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন, পড়ে নিলে আপনাদের বিষয়গুলো একদম ক্লিয়ার আইডিয়া জেনারেট হবে। তো দেখেন সিপিবি মানে হচ্ছে কস্ট পার ভিউ, অর্থাৎ আমরা যে অ্যাডটা রান করব গুগল আমাদের থেকে কি হিসাবে টাকা কাটবে
সে আমাদের থেকে, কেউ যদি আমাদের ভিডিওটাতে ক্লিক করে তাহলেই কি টাকা কাটবে, নাকি কারো সামনে আমাদের ভিডিওটা শো করলে বা ইমপ্রেশন দিলেই টাকা কাটবে, নাকি কেউ আমাদের ভিডিওটা ভিউ করলে তারপর আমাদের থেকে টাকা কাটবে? এই বিষয়টা হচ্ছে বিড স্ট্র্যাটেজি। তো এখান থেকে এটা অটোমেটিক্যালি ভিডিও ক্যাম্পেইনের ক্ষেত্রে এখানে অটোমেটিক্যালি টার্গেটেড সিপিভি অর্থাৎ কস্ট পার ভিউ, অর্থাৎ প্রতিটা ভিডিও যখন ভিউ করবে মানুষ তখন আমাদের থেকে টাকাটা কাটবে। সো এটা যেহেতু আর কোনো চেঞ্জের অপশনস নেই, এটা যেভাবে আছে এভাবে রেখে দিব আমরা। এটা রাখার পর আমরা হচ্ছে নিচের দিকে যাব, এখানে দেখেন বাজেট অ্যান্ড ডেট। বাজেট অ্যান্ড ডেট হচ্ছে এখানে আপনার যে অ্যাডটা আপনি রান করবেন সেই অ্যাডের কত টাকা বাজেট আছে আপনার, এবং কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত অর্থাৎ কত দিনের জন্য আপনি এই ভিডিওটার অ্যাড রান করবেন সেটা আপনাকে এখানে দিতে হবে। তো প্রথমত আমরা হচ্ছে বাজেটটা আমরা নিজেরা নিজেরা নিজের থেকে দিতে পারবো না, যেহেতু বায়ার আমাকে বলে দিবে যে আমি আমার এই ভিডিওটা প্রমোট করব, আমার ডেইলি বাজেট হচ্ছে $10। সেক্ষেত্রে আমরা হচ্ছে বায়ারের বাজেট অনুযায়ী আমরা বায়ারকে জিজ্ঞেস করবো যে তুমি কত দিনের জন্য অ্যাডটা রান করতে যাচ্ছ। সেক্ষেত্রে বায়ার বলবে যে আমি 5 দিনের জন্য বা এক সপ্তাহের জন্য আমি অ্যাডটা রান করতে যাচ্ছি। তাহলে তার টোটাল ডেলি $10 করে আমরা হচ্ছে এক সপ্তাহের জন্য অ্যাডটা রান করব। এখন অনেক অনেক বায়ার আপনাকে বলবে যে বাবা তুমি একটু আমাকে সাজেস্ট করো তো, মানে কত ডলার বাজেট রাখলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে, আর কতদিন অ্যাড রান করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। সেক্ষেত্রে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা অ্যাড এক্সপার্ট আপনি সবসময় ভিডিওর ক্ষেত্রে বায়ারকে বলবেন যে তুমি $20 বাজেট রাখো ডেলি। ডেইলি $20 করে বাজেট রাখো এবং এক সপ্তাহ তোমার অ্যাডটা মিনিমাম চালাও, তাহলে সেক্ষেত্রে তুমি একটা ভালো রেজাল্ট পাবা। তো অনেক সময় বায়াররা হচ্ছে ভয় পেয়ে যায় যে ভাই ডেইলি $20 করে এক সপ্তাহ চালাবো, অনেক টাকার ব্যাপার স্যাপার। সো সেক্ষেত্রে আপনি বায়ার বুঝে কথাগুলো বলবেন আর কি। তবে সর্বনিম্ন $10 নিচে নামবেন না। $10 নিচে যদি এখানে ডেইলি বাজেটটা দেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাডের পারফরমেন্স তেমন একটা ভালো আসবে না। সো আমরা বায়ারকে সবসময় সাজেস্ট করবো যে মিনিমাম তুমি হচ্ছে $10 বাজেট রাখো, যদি একটা ভিডিও হয় তাও একটা ভিডিওর জন্য তুমি ডেইলি $10 বাজেট রাখো, এবং হচ্ছে মিনিমাম মিনিমাম এক সপ্তাহ অ্যাডটা রান করো। এক সপ্তাহ অ্যাড রান করলে অ্যাডের একটা ভালো রেজাল্ট আসে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের জন্য যদি অ্যাডটা রান করে সেক্ষেত্রে তেমন একটা ভালো রেজাল্ট আসে না। সো এটা মাথায় রাখবেন, মিনিমাম এক সপ্তাহ এবং সর্বোচ্চ $20 এবং সর্বনিম্ন $10। সর্বোচ্চ $20 এমন না, কোনো বাজেটে কোনো বায়ার যদি রিচ বায়ার হয় তাহলে সেক্ষেত্রে উনি আরো ভালো বেশি বাজেট চাইলে আপনারা হচ্ছে রেখে দিবেন, তাহলে আপনার অ্যাডের রেজাল্টটা ভালো আসবে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম আমাদের যে বায়ার উনি এই ভিডিওটা বুস্ট করবে, ওনার ডেইলি বাজেট হচ্ছে $10 এবং উনি হচ্ছে এক সপ্তাহের জন্য একটা রান করবে। সেক্ষেত্রে আমরা এখানে $10 দিয়ে দিব, 10 $10 দিয়ে দিব। এখন দেখেন এখানে ক্যাম্পেইন টোটাল এবং ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে ডেইলি দুইটা অপশন আছে। ক্যাম্পেইন টোটাল মানে হচ্ছে মানে টোটাল ক্যাম্পেইন অনুযায়ী আপনি টোটাল ক্যাম্পেইনের জন্য কত বাজেট সেটা এখানে দিয়ে দিতে পারেন। অর্থাৎ আমরা যদি ডেইলি $10 করে এক সপ্তাহে একটা রান করি সেক্ষেত্রে আপনি পুরো $70 এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, 7 10 70 এখানে পুরো $70 দিয়ে দিতে পারেন এবং এখান থেকে ক্যাম্পেইন টোটাল এই অপশনটা সিলেক্ট রাখতে পারেন। তাহলে গুগল তার মতো করে কোনোদিন কোনোদিন $20, কোনোদিন $5, কোনোদিন $60 এভাবে তার মতো করে এক সপ্তাহ পর্যন্ত সে হচ্ছে টাকাটা কাটবে এবং এক সপ্তাহের মধ্যে সে এই $70 স্পেন্ড করে নিবে। অথবা আপনি এখান থেকে ডেইলি হিসাবেও সিলেক্ট করে দিতে পারেন যে আমি একসাথে দিব না, আমি হচ্ছে $10 করে দিব এবং এখান থেকে আমরা হচ্ছে ডেইলি সিলেক্ট করে দিব। ডেইলি সিলেক্ট করে দিলে তাহলে গুগল আর তার নিজের মতো এই টাকাটা হচ্ছে বা ডলারটা স্পেন্ড করতে পারবে না, সে হচ্ছে প্রত্যেক দিনে এভারেজে $10 করে স্পেন্ড করবে এবং 7 দিন পর্যন্ত এই অ্যাডটা রান করবে। তো এখন এই ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে ডেইলি বাজেটটা রাখার। এখান থেকে আপনারা কখনোই ক্যাম্পেইন টোটাল এটা দিবেন না, এটা দিলে যে ক্ষতি হবে এরকম না। তবে ডেইলি বাজেট দিলে আপনার অ্যাডের রেজাল্টটা অনেক সময় আমি যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাডের রেজাল্টটা ভালো আসে। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডেইলি বাজেট রাখবেন এবং ডেইলি সর্বনিম্ন $10 নিচে যাবেন না। এবং কি অনেক অনেক বায়ার দেখবেন যে ওরা বেশি টাকা পয়সা খরচ করতে চায় না, সেই ক্ষেত্রে আপনি বাধ্য হয়ে যদি দেখেন যে কোনো উপায় নেই বায়ার আপনাকে কাজটাই দিচ্ছে না বোঝানোর পরেও, সেক্ষেত্রে আপনি বায়ারের যা যা বাজার থাকে সেটা দিয়ে রান করে দেবেন। কারণ ভাই আপনি তো পারিশ্রমিকটা নিয়ে নিতে হবে, আপনি যে একটা রান করবেন আপনাকে তো আর এখানে যেই এই যে বাজারটা $70 এটা তো আপনার থেকে দিবে না বা আপনাকে এই টাকাটা দিবে না, আপনি হচ্ছে এই যে অ্যাডটা রান করবেন সেই অ্যাডের জন্য আপনাকে হচ্ছে একটা পেমেন্ট দিবে। সো আপনি শুধু শুধু কেন টাকাটা হাতছাড়া করবেন? বায়ার যদি না বুঝে বা যদি বলে যে আমি ডেইলি $2 বা $3 করে হচ্ছে বাজেট রাখবো, সেক্ষেত্রে অ্যাজ ইউ উইশ আপনি বলবেন যে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি একটা রান করে দিতে পারবো। সেক্ষেত্রে একটা রান করে দিবেন, সমস্যা রেজাল্ট যে একবারেই আসবে না তা কিন্তু না, রেজাল্ট আসবে ওনার বাজেট অনুযায়ী, রেজাল্টটা অবশ্যই আসবে। আচ্ছা, তারপর দেখেন এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, স্টার্ট ডেট।
আমরা যে অ্যাডটা রান করব, বায়ার যদি বলে যে আমি 15 দিনের জন্য অ্যাড রান করব, তাহলে তো ভালোই। কেউ কেউ দেখা গেছে 1 মাসের জন্য অ্যাড রান করতে চায়। তো সেক্ষেত্রে যত বেশি লং টাইমের জন্য অ্যাডটা রান করবে তত বেশি হচ্ছে ভালো। গুগলের অ্যাড যে গুগল যে অ্যাডস অ্যাকাউন্ট আছে, এটা যত দীর্ঘ সময়ের জন্য আপনারা হচ্ছে অ্যাড রান করবেন তত বেশি ভালো। তো কোনো কোনো বায়ার বলবে যে দেখো আমি 3 দিনের জন্য অ্যাড রান করব, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে 3 দিনের জন্য এটা রাখবেন না। 3 দিনের জন্য যদি অ্যাড রান করতে গেলে 3 দিনের জন্য অ্যাড রান করতে গেলে সেক্ষেত্রে অ্যাডের রেজাল্টটা ভালো আসে না। আপনি তাকে বলবেন যে দেখো 1 সপ্তাহের জন্য একটা রান করো, তাহলে তোমার রেজাল্টটা ভালো আসবে। তো সেক্ষেত্রে অনেক বায়ারই এগ্রি হয়। যদি কোনো বায়ার এগ্রি না হয়, সেক্ষেত্রে আপনি বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা রান করবেন। তো সাপোজ আমরা হচ্ছে 12 তারিখ থেকে একটা রান করব। তো আমরা এখান থেকে জানুয়ারি 12 তারিখ এটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে এন্ড ডেট, মানে আপনার এই অ্যাডটা কবে শেষ হবে। সো এখান থেকে অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে একটা এন্ড ডেট সিলেক্ট করে দিবেন। তা না হলে কিন্তু আপনার বায়ারের এখানে যদি এন্ড ডেট যদি সিলেক্ট না করেন, তাহলে আপনার বায়ারের কার্ডে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ ডেইলি $10 করে টাকা কাটতেই থাকবে আর অ্যাডটা রান হতে থাকবে। তো এই ভুল কখনো করবেন না, আপনার হচ্ছে এন্ড ডেটটা অবশ্যই অবশ্যই সিলেক্ট করে দিবেন। আমি আবারও বলতেছি, যদি এন্ড ডেট এখানে সিলেক্ট না করেন, তাহলে কিন্তু আপনার বায়ারের কার্ড থেকে প্রত্যেকদিন $10 করে কাটতেই থাকবে। যতদিন পর্যন্ত ওনার কার্ডে টাকা থাকে ততদিন অ্যাডটা চলতে থাকবে এবং কার্ড থেকে টাকা কাটতে থাকবে। বায়াররা কিন্তু বিভিন্ন কাজে অনেক সময় ব্যস্ত থাকে, যার কারণে ওদের চেক করতেও এত এত সময় থাকে না এগুলো চেক করার। সো অবশ্যই অবশ্যই এখান থেকে একটা এন্ড ডেট সিলেক্ট করে দিবেন। এখানে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর আমরা যেহেতু 12 তারিখ থেকে একটা রান করব, 1 সপ্তাহের জন্য হলে 1 2 3 4 5 6 7 18 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডটা চলবে। সো এখান থেকে আমাদের স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা কিভাবে সিলেক্ট করবো এই বিষয়টা আমরা জেনে গেলাম এবং আমাদের বাজেট সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে গেল।